ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে ভার্বের টেন্স পরিবর্তন করার জন্য তুমি নিশ্চয়ই এই রকম একটা চার্ট মেনে চলো। এটি খুবই জটিল একটি পদ্ধতি। তার কারণ হলো এর জন্য সমস্ত টেন্সের স্ট্রাকচারগুলো তোমাকে মুখস্থ রাখতে হয় এবং এর পরেও সবগুলোর সমাধান হয় না। আর এই জন্যই ন্যারেশন চেঞ্জ তোমার কাছে খুব কঠিন লাগে। আজকে আমি তোমাকে একটা খুব সহজ ম্যাজিক ট্রিক শিখিয়ে দেব, যাতে এই টেন্সের স্ট্রাকচারগুলো তোমার মনে রাখার কোনো প্রয়োজন পড়বে না। তুমি খুব সহজেই প্রশ্নটা দেখা মাত্রই উত্তর বলে দিতে পারবে। ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। খুব খুঁটিয়ে সহজ পদ্ধতিতে গ্রামার শেখার জন্য তুমি নিশ্চয়ই আমার চ্যানেলটা ফলো করো। লেটস গেট স্টার্টেড। তোমরা নিশ্চয়ই জানো এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে এই রিপোর্টেড ভার্বটার টেন্সের কোনো পরিবর্তন করতে হয় না। কিন্তু এই রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তখন এই রিপোর্টেড ভার্বটার টেন্সটা বদলাতে হবে। এটা করার জন্য আমরা একটা শুধুমাত্র টাইম লাইন ফলো করব। দেখো, বর্তমান হলো একটা মুহূর্ত, ভবিষ্যৎ যেটা আগামী দিনে ঘটবে, যার কোনো শেষ নেই, আর যেটা অলরেডি ঘটে গেছে সেটা হলো পাস্ট। এইবার যেটা সুদূর অতীত মানে পাস্টেরও পাস্ট, কীরকম দেখো, গতকাল আমার বাবা তার ছোটবেলার গল্প বলেছিল, তাহলে কথাটা বলেছে গতকাল মানে সেটা তো পাস্ট টেন্স, আর বলেছেন তার ছোটবেলার কথা মানে অতীতকালে বলেছেন আরও অতীতের কথা। এই আরও অতীতটা মানে অতীতকালেরও যেটা অতীত, এটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। এইবার এই টেন্স পরিবর্তন করার জন্য করব কি, যেহেতু আমার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, ও কি করবে, রিপোর্টেড ভার্বটাকে একটা নিজের দিকে টেনে নেবে মানে পাস্টের দিকে ধাক্কা দেবে। তাহলে আমার রিপোর্টিং ভার্বটা দাঁড়িয়ে আছে এই জায়গায়, সে কি করবে, রিপোর্টেড ভার্বটা এখানে থাক, প্রেজেন্ট টেন্সের থাক, ফিউচার টেন্সের থাক, পাস্ট টেন্সের থাক, সবাইকে এক ধাপ নিজের দিকে টেনে নেবে। তাহলে কি হবে দেখো, প্রেজেন্টটা হবে পাস্ট টেন্স, ফিউচারটা এই শ্যাল বা উইল থাকলে সেও পাস্ট টেন্সে চলে আসবে, আর যে অলরেডি পাস্টে আছে তাকে যদি এক ধাক্কা দেয় সে এসে পাস্ট পারফেক্ট টেন্সে পৌঁছাবে। এই প্রসঙ্গে তোমাকে একটা মজাদার উদাহরণ দিই। দেখো, যে ভার্বটা পাস্ট টেন্সে আছে, মনে করো তুমি পাস্ট টেন্সে আছো মানে হোলির দিনে তুমি রং মেখে ফেলেছো, তোমাকে কেউ রং মাখিয়ে দিয়েছে, তাহলে তুমি কি চাইবে, সবাইকেই রং মাখিয়ে দিতে, সবাইকেই নিজের মতো করে নিতে। ওই জন্য পাস্ট টেন্সে থাকা রিপোর্টিং ভার্বটা সবাইকে পাস্ট করে নেবে। এখন কথা হলো, এখানে তো কখনো একটা ভার্ব থাকে, কখনো দুটো ভার্ব থাকতে পারে, কখনো আবার তিনটে ভার্ব থাকতে পারে। এখন কোন ভার্বটাকে পরিবর্তন করব, এখানে আমরা শুধুমাত্র ফাইনাইট ভার্বের আইডিয়াটা কাজে লাগাবো। যদি তুমি ফাইনাইট ভার্ব না জেনে থাকো তাতেও কোনো সমস্যা নেই, তুমি শুধুমাত্র প্রথম যে ভার্বটা দেখতে পাচ্ছ তাকে পরিবর্তন করবে। ন্যারেশন চেঞ্জে প্রথম ভার্বটা ছাড়া অন্য কোনো ভার্বের পরিবর্তন করতে হবে না। তাহলে কি স্যার আর অন্য কোনো ভার্বের দিকে কখনোই নজর দিতে হবে না? হ্যাঁ, হতে পারে, যদি সেন্টেন্সটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয়, মানে যদি তাতে ডামি অক্সিলিয়ারি ভার্ব থাকে তখন ডামিটাকে ছেড়ে দিয়ে মেন ভার্বটার পরিবর্তন করতে হবে। তাহলে ব্যতিক্রম হলো ডামি অক্সিলিয়ারি। ডামি অক্সিলিয়ারি থাকলে কি হবে সেই এক্সাম্পলও তোমাকে আমি আজকে দেখিয়ে দেব। তাহলে তোমাকে শুধুমাত্র মনে রাখতে হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটুকু কি, সেটা না পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স মানেই হলো হ্যাড বলতে হবে, তার সাথে ভার্বের এই 3 নম্বর ফর্মটা বলতে হবে। ওয়াজ থাকলে কি হবে, হ্যাড বলবো
আর এটি যেহেতু বি ভার্ব, ওর 3 নম্বর ফর্ম মানে বিন বললেই হবে। এমন যদি থাকে কেউ যে ভার্বটার পাস্ট টেন্স হয় না, যেমন শুড, এর আর পাস্ট টেন্স হয় না, তার কোনো পরিবর্তন করতে হবে না। কুড, মাইট, এগুলোর কোনো পরিবর্তন করতে হবে না। আবার মাস্ট, এরও পরিবর্তন করতে হয় না, তুমি পরিবর্তন করে হ্যাড টু করতে পারো। আর কি হবে, যদি কোনো ভার্ব অলরেডি পাস্ট পারফেক্ট টেন্সেই থাকে, একে তো আর ধাক্কা দেওয়ার কোনো জায়গা নেই, সে পাস্ট পারফেক্ট টেন্সে থেকে যাবে। তাহলে এসো এবার একে একে শুরু করি। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো, সমীরণ সেড টু দিয়া, তুমি নিশ্চয়ই জানো সমীরণ টোল্ড দিয়া ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। সমীরণ দিয়াকে বলছে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুইটা কে তাহলে? দিয়া। তাহলে এখানে বলবো সমীরণ টোল্ড দিয়া দ্যাট, এগুলো তোমার জানা। সি, আরটা হবে ওয়াজ, কারণ প্রেজেন্টটা পাস্ট হয়ে যাবে। তাহলে সি ওয়াজ হিজ বেস্ট ফ্রেন্ড, বোঝা গেছে? তাহলে পরেরটা এসো, আই টোল্ড ইউ বলবো এখানে দ্যাট, আমি বলেছি আমার সম্পর্কে, তাহলে আমিটা পাল্টাইনি, আই এম নাও ক্লিনিং, দুটো ভার্ব আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি এভাবে ভাববেই না প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টিনিউয়াস। তুমি কি করবে, প্রথম ভার্বটাকে প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, আয়ের সাথে বি ভার্বের পাস্ট টেন্স মানে ওয়াজ বসাতে হবে। তাহলে বলবো আই টোল্ড ইউ দ্যাট আই ওয়াজ, নাউটা হবে দেন ক্লিনিং মাই রুম, নাউটাকে তুমি শেষেও বসাতে পারো। পরে দেখো, সি সেড টু মি, এর বদলে বলবো সি টোল্ড মি, সে আমাকে বলেছিল। দ্যাট, সে আমাকে বলেছিল তুই একটা ভুল করেছিস, আমি ভুল করেছি। তাহলে এখানে বলবো আই, শুধুমাত্র হ্যাভটা হবে হ্যাড, আই হ্যাড মেড আ মিস্টেক, হয়ে গেল। পরেরটা দেখো, সি সেড টু মি, একই, ইউ মেড আ মিস্টেক, একই কথা। এখানে দিয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর এখানে এটা দিয়েছি সিম্পল পাস্ট টেন্সে। দেখো অ্যান্সারটা একই হবে। কেন হবে না, ইউটার বদলে আই, মেড যেহেতু পাস্ট টেন্স ছিল, তাহলে পাস্ট টেন্স থাকলে তার গায়েও রং মাখাবে, তাকেও ধাক্কা দেবে একবার, সে পাস্ট পারফেক্টে চলে আসবে। তাহলে পাস্ট পারফেক্ট বলতে গেলে হ্যাডের সাথে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে হ্যাড মেড, আই হ্যাড মেড আ মিস্টেক, দেখো ঠিক আগেরটার মতোই হয়েছে। ওই জন্য প্রেজেন্ট পারফেক্ট আর সিম্পল পাস্ট টেন্স থাকলে একই রকম পাস্ট পারফেক্টে চলে আসে। আমরা যখন অপোজিটটা করব, মানে ইনডাইরেক্টকে যদি ডাইরেক্ট করি, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট করব না সিম্পল পাস্ট করব, না দেখব তার মধ্যে পাস্ট ইন্ডিকেটিং কোনো অ্যাডভার্ব আছে কি না। ইয়েস্টারডে মানে দ্য প্রিভিয়াস ডে, এইরকম যদি থাকে তখন সেটা পাস্ট টেন্স করব, না হলে প্রেজেন্ট পারফেক্টও করতে পারি। পরেরটা দেখো, দ্য ওল্ড ম্যান সেড আই ওয়াজ আ সোলজার। তাহলে দ্য ওল্ড ম্যান সেড দ্যাট হি ওয়াজ, পাস্ট টেন্সে ছিল, তাহলে পাস্ট পারফেক্ট হবে হ্যাড বিন, একটু আগেই বললাম হি হ্যাড বিন আ সোলজার। কত সহজ দেখো। পরেরটা দেখো, সুমিত সেড টু প্রিয়া, তাহলে সুমিত টোল্ড প্রিয়া দ্যাট সঞ্জয় ওয়াজ টিচিং ইংলিশ ইয়েস্টারডে। তাহলে সঞ্জয়, তাহলে সুমিত প্রিয়াকে বলেছে, আমি বা তুমি বলেনি, অন্য একজনের নাম বলেছে, তাহলে আর পাল্টাতে হবে না, সঞ্জয় থেকে গেল। ওয়াজ টিচিং, আমি শুধু প্রথম ভার্বটাকে দেখব, পাস্ট টেন্স ছিল, পাস্ট পারফেক্ট করব, তাহলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হবে। সঞ্জয় হ্যাড বিন টিচিং ইংলিশ দ্য প্রিভিয়াস ডে, নিশ্চয়ই এটা জানো তুমি। এবার দেখো, রিম্পা সেড টু মি, তাহলে রিম্পা টোল্ড মি দ্যাট উই, আমরা, রিম্পা আমাকে বলেছিল আমরা, মানে রিম্পা আর আমি, তাহলে আমরা, উই থেকে গেল। উই হ্যাভ বিন ওয়াকিং, যাই থাক আমরা তো প্রথম ভার্বটা ধরবো, হ্যাভটা হ্যাড হবে, উই হ্যাড বিন ওয়াকিং সিন্স মর্নিং। কত সহজ দেখো এবারে পদ্ধতিটা, ভালো লাগছে তোমার?
যদি ভালো লেগে থাকে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে বুঝিয়ে দাও, আর ক্লাসটা শেষ হলে অবশ্যই বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবে। এবার দেখো, ইউ সেড টু মি, ইউ টোল্ড মি দ্যাট, তুমি আমাকে বলেছিলে, তুমি বলেছিলে আমি, মানে তুমি। ইউ হ্যাড আ গার্লফ্রেন্ড, তোমার একটা গার্লফ্রেন্ড ছিল। এই প্রসঙ্গে তোমার আরেকটা কথা মনে রাখতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স মানেই ভার্বের 3 নম্বর ফর্ম লাগবে। তো তাহলে যদি কোনো ভার্বের 3 নম্বর ফর্মই না থাকে, যেমন হ্যাড, এই ভার্বটার তো কোনো 3 নম্বর ফর্ম হয় না, তখন কি হবে না, ওই ভার্বটাকে আর পাস্ট পারফেক্ট করা যাবে না। কিন্তু হ্যাভ কথাটা দিয়ে আমরা কখনো কখনো খাওয়া বোঝাই, তখন হ্যাড মানে এট, এটিই, তখন আবার তার 3 নম্বর ফর্ম হিসাবে যেহেতু ইট, এট, ইটেন, সেই হিসাবে আমরা ওটাকে 3 নম্বর ফর্ম হ্যাড ধরবো, যদি সেটা হ্যাড মানে খাওয়া বোঝায়। তাহলে হ্যাড ভার্বটা একটু আগেই বলেছিলাম যে এই ভার্বটার কোনো ভার্বের 3 নম্বর ফর্ম নেই। হ্যাড শুধু হ্যাভ ভার্বের পাস্ট টেন্স। তাহলে একে আর কিছুই করতে হবে না, ইউ হ্যাড আ গার্লফ্রেন্ড। পরেরটা দেখো, আই সেড আই হ্যাড বিন ড্রাইভিং দ্য হোল নাইট, প্রথমে হ্যাড আছে, কোনো পরিবর্তন করার দরকার নেই। তাহলে বলবো আই সেড দ্যাট আই হ্যাড বিন ড্রাইভিং দ্য হোল নাইট। লজিকটা, যুক্তিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম হয় না, বি ভার্বের হয়, এম, ইজ, আর প্রেজেন্ট টেন্স, ওয়াজ, ওয়ার পাস্ট টেন্স, আর 3 নম্বর ফর্মটা হলো বিন, কিন্তু হ্যাভ ভার্বের সেটা নেই। ফাদার সেড টু মি, তাহলে ফাদার টোল্ড মি দ্যাট, আমাকে বলেছিল ইউ, তাহলে এটা আমি, আই। শুড হ্যাভ ফিনিশড ইট বাই নাও, শুড ছিল, একটু আগেই বললাম কোন ভার্বগুলো পাল্টায় না তার লিস্ট তোমাকে দেখিয়েছি, তুমি আবার একবার দেখে নাও। এই ভার্বগুলো পাল্টায় না, তাহলে শুড পাল্টাবে না। আই শুড হ্যাভ ফিনিশড ইট বাই নাওটা শুধু দেন হবে। দেখো কত সিম্পল একটা উপায়। এইবার তোমাকে আমি দেখাবো, যদি ডামি অক্সিলিয়ারি ভার্ব মানে ডু, ডাজ, ডিড থাকে তখন কি করতে হবে। তখন আবার কখনো কখনো মেন ভার্বটাই পরিবর্তন করতে হতে পারে। কেন? এসো উদাহরণ দেখি। ইউ সেড, তুমি বলেছিলে, আই ডু নট টেক টি, আমি চা খাই না। তা তুমি বলেছিলে আমি, মানে তুমি। ইউ সেড দ্যাট ইউ, তাহলে এখানে প্রথম যে ভার্বটা পেয়েছি তাকেই পাল্টে দেব, ইউ ডিড নট টেক টি বললেই হয়ে যাবে, সহজ নিয়ম। দ্বিতীয়টার বেলায় এটা একটু আলাদা, কেন সেটা দেখো। ইউ সেড আই ডিড নট টেক টি, ইউ সেড দ্যাট, আবার এটা হবে ইউ। এইবার দেখো ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে ছিল, এবারে পাস্ট টেন্সে থাকলেই তো সে পাস্ট পারফেক্ট হবে, আর পাস্ট পারফেক্ট করতে গেলেই অলরেডি একটা হ্যাড দিয়ে শুরু করতে হবে। এই হ্যাড তো অক্সিলিয়ারি ভার্ব, তাহলে আমরা ডামি অক্সিলিয়ারি ব্যবহার করি কেন না, যখন অক্সিলিয়ারি ভার্ব থাকে না। কিন্তু এই পাস্ট টেন্সের ন্যারেশন চেঞ্জ করার সময় তো একটা অক্সিলিয়ারি চলে আসবেই, তখন আর ডামি অক্সিলিয়ারি ভার্বের তো প্রয়োজন থাকবে না। এই কারণে এখানে এই ডামি অক্সিলিয়ারি ভার্বটা বাদ চলে যাবে। তাহলে যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে ছিল, তখন আমরা মেন ভার্বটার পাস্ট পারফেক্ট করব। আসলে এই ডিডটা কিন্তু এই মেন ভার্বটা থেকেই বেরিয়ে এসেছিল। তাহলে আমরা করব কি, ইউ হ্যাড নট টেকেন টি। কেন নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে ডামি অক্সিলিয়ারি যদি পাস্ট টেন্সে থাকে তখন মেন ভার্বটার পরিবর্তন হবে, কারণ ডামিটা উঠে যাবে, একটা হ্যাড অলরেডি চলে আসবে। এই একটা ব্যতিক্রম ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রেই তুমি প্রথম ভার্বটা পাল্টে দিলেই হবে। তাহলে ব্যতিক্রমটা আবার মনে করিয়ে দিই, শুধুমাত্র ডামি অক্সিলিয়ারির মধ্যে যদি ডিড থাকে সেই ডিডটা বাদ যাবে, তখন মেন ভার্বের টেন্স পরিবর্তন করতে হবে।
আশা করছি তুমি এই টেন্স পরিবর্তনটা আজকের ক্লাস থেকে খুব সহজেই বুঝতে পেরেছো। কেমন লাগলো আজকের ভিডিওটা তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কোনো অংশ বুঝতে অসুবিধা হলে তুমি সেই অংশটা আবার একবার দেখবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।